গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। আজকে তো সকালে ঘুম থেকে উঠে দেখি মা সব কাজ করেই ফেলেছে, শুধু বাসনগুলো ছিল, বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম। আমাদের রাতে বাসনগুলো মাজা হয় না কেন, অনেক রাত হয়ে যায় খাবার খেতে খেতে। রাতের খাবার খেতে প্রায় 10:30 11টা বাজে, যার কারণে রাতে আমাদের বাসন মাজা হয় না। আমরা প্রতিদিন সকালেই বাসন মাজি, আমি না হলে মা, দুজনেই মাজি। কিন্তু আজকে আমি মাজছি, কেননা মায়ের কোলে স্বর্ণ আছে। স্বর্ণ মায়ের কোলে করে ঘুরছিল। স্বর্ণর একটা খারাপ অভ্যাস আছে, সকালে ওই ঘুম থেকে উঠে ওর দুজনকে লাগবে, মানে আমার মাকে লাগবেই ওর। আর ও রাতে যেহেতু আমার সাথে ঘুমায় না, মায়ের সঙ্গেই ঘুমায়। মা যখন ঘুম থেকে উঠে যায় ও সঙ্গে সঙ্গে টের পেয়ে যায় আর মায়ের সঙ্গে সঙ্গেই উঠে যায়, যার কারণে মা আজকে কাজগুলো করতে পারেনি আর মায়ের কাজগুলো আমি করছি। বাসনগুলো তো মেজে নিয়ে কলের পাড়টা এতটা নোংরা হয়েছিল, যার কারণে কলের পাড়টা একটু ধুয়ে মুছে নিচ্ছিলাম। প্রতিদিনই কিন্তু আমাদের কলের পাড় বাসন মাজার পর সকালবেলা করে এইভাবে পরিষ্কার করা হয়, আগেই পরিষ্কার করা হয়। আজকে যেহেতু স্বর্ণ আছে মায়ের কোলে, মা পরিষ্কার করেনি, যার কারণে বাসন মেজে গুজে তারপর আমি পরিষ্কার করছি কলের পাড়টা। আবার দুপুরে পরিষ্কার করা হবে কলের পাড়টা, তখন দিদা করবে। এখন তো আমি করছি দুপুরে, মানে আমাদের কলের পাড় দুবার পরিষ্কার করা হয় দিনে। বাসন মাজার পর কলের পাড় এমনি থেকে প্রচন্ড নোংরা হয়ে যায়, যার কারণে পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে দেখতে। পর পাশের বাড়ির পিসি ডাকলো দুটো মাছ দেবার জন্য। আমাদের ঘরে তো মাছ আছেই, তবু পিসি দিল স্বর্ণকে, মানে আমার ছেলেকে দুটো মাছ দিল ওকে ভেজে দেওয়ার জন্য। যাই হোক, দিল, ভালোই হয়েছে, লোকাল মাছ, স্বর্ণর খেতে ভালো হবে। মাছটা তো পিসি কেটেই দিয়েছে, তারপর ধুয়ে এনে আমি রেখে দিয়ে এদিকে চা বানাতে চলে এসেছি। আর যেহেতু এখন একটু একটু করে শীতকাল পড়ছিল, আমি ডেইলি এখন চা খাবো। এমনি থেকে আমি চা খাই না, গরমকালে আমি ভুলেও একটুকু মুখে চা দিব না, কিন্তু শীতকালে আমার ডেইলি চা লাগবে শরীরটা গরম করার জন্য। কেননা সকালে কাজ করতে করতে শরীর অনেকটা ঠান্ডা হয়ে যায়, যার কারণে শীতকালে একটু আমি চা খাই। তারপর আবার রান্না বসাবো বলে এখানে পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে নিচ্ছিলাম। আমাদের ঘরেও মাছ আছে, ওই মাছ রান্না করবো আজকে পেঁয়াজ দিয়ে, কোনো সবজি ছাড়া পেঁয়াজ দিয়ে মাছ রান্না করব মশলা দিয়ে। কেননা আমার দিদা সবজি দিয়ে মাছ তরকারি বা অন্য কোনো তরকারি সবজি দিয়ে ঝোল মোল তরকারি ভালোবাসে না, যার কারণে মশলা দিয়ে মাখা মাখা করবো, পোস্ত দিব সঙ্গে। ওইদিকে তো ভাত আমি বসিয়ে দিয়েছি, কুকারে ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি অন্য কিছু রেডি করছিলাম, মানে সব কিছু রেডি করছিলাম। তারপর ওইদিকে তো আমার পেঁয়াজ কাটি কুটি হয়ে গেলো। তারপর এসে দেখি কুকারেরও সিটি এসে খেতে, মানে আমাদের ভাত হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে মশলাটা করে নিচ্ছিলাম। এমনিতে অন্যদিন মাই আমাকে মশলা করে দেয়, আজকে মা করতে পারলো না। ওই যে ভিডিও শুরুতেই বললাম, স্বর্ণকে নিয়ে মা ঘুরছে, যার কারণে মা আজকে কোনো কাজই করতে পারছে না, যার কারণে আমি মশলাগুলো পিষে নিচ্ছিলাম। লঙ্কা বাটতে আমার অনেকটাই ভয় লাগে, কেননা লঙ্কা একবার বাটলে সারাদিন আমার হাত জ্বলতেই থাকে, যার কারণে আমি লঙ্কাটা খুব কমই বাটি। মাই আমার মশলা করে দেয়, কিন্তু নিজেকে তো চেষ্টা করতে হবে, যার কারণে আমি আজকে করে নিচ্ছিলাম। তারপর দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে, ছেলের জন্য মাছ ভাজা আর আমাদের জন্য মাছের ঝোল। তো রান্না বান্না আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আমি জানি আমি রান্না করতে পারি না, রান্নাটা একটু আজকে তেল বেশি হয়ে গিয়েছে, দেখতেও খারাপ লাগছিল। একবার ভেবেছিলাম যে ভিডিওটা পোস্ট করবো না, তারপর ভাবলাম না, ডেইলি লাইফস্টাইল যেহেতু পোস্ট করবোই, কি হয়েছে, খারাপ হয়েছে তো কি হয়েছে, তাও পোস্ট করে দিলাম। আর রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি গ্যাস পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা গ্যাস না মুছলে আমার ভালো লাগে না। কারণ গ্যাসে রান্না করার সময় অনেক তরকারি, লবণ, ঝোল ঝাল অনেক কিছুই পড়ে, যার কারণে আমি প্রতিদিনই গ্যাস মুছি রান্নার পরে। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তার একটু পরে গ্যাস ফুরিয়ে গিয়েছে, যার কারণে আমার দিদা বাইরে উনুন ধরিয়েছিল, কিন্তু কিছুতে উনুন ধরছিল না। তারপর মায়ে এসে দিদার উনুনটা ধরিয়ে দিয়ে দিদার জন্য চাটনি বানাচ্ছিল, কেননা আমার দিদার চাটনি বানানোর কথা একদমই মনে ছিল না। আমার দিদার প্রতিদিন চাটনি লাগবে, যতই ভালো কিছু রান্না করো না কেন আমার দিদার চাটনি লাগবে। দিদা চাটনি ছাড়া একদমই খেতে পারে না, যার কারণে মা দিদাকে জলপাই আর তেঁতুল দিয়ে চাটনি বানিয়ে দিয়েছিল, তারপর দিদা ভাত খেয়েছিল। আর এই যে আমার ধৈর্যের পরীক্ষা চলছিল, ডেইলি আমার এরকম ধৈর্যের পরীক্ষা চলে, 1.5-2 ঘন্টা ভরা ধৈর্যের পরীক্ষা লেগেই থাকে। আর আমার দিদা আমার সামনে দিয়ে বিড়াল দৌড়াচ্ছিল, কেননা অনেকগুলো বিড়াল চলে এসেছিল মাছের গন্ধ পেয়ে। 6-7টা বিড়াল চলে এসেছিল, একটা বিড়াল হলে রাখা যায়, কিন্তু 6-7টা বিড়াল অনেক অত্যাচার করেছিল, যার কারণে স্বর্ণ দিদাকে ডেকেছিল আর দিদা বিড়ালগুলো সব দৌড়াচ্ছিল, যার কারণে আমি হাসছিলাম। আমি তো বিড়াল কখনোই তাড়াই না, কেননা আমার বিড়াল প্রচন্ড ভালো লাগে, আমি প্রচুর ভালোবাসি। আমি ভালোবাসি বলি বিড়ালগুলো আমাদের বাড়িতে আজকেও রয়ে গেছে। তারপর দিদা তো বিড়ালগুলোকে বের করে দরজা লাগিয়ে দিয়েছিল। আর দেখো বিড়াল কোন দিক দিয়ে আসছে, ঘরের চাল টপকে সিলিং দিয়ে নেমে আসছে বিড়ালটা, দেখো কিভাবে নামছে। এইভাবে নামাকে সম্ভব? আমাদের বিড়াল রাতে দিনে সবসময় এই দিক দিয়ে ঢুকে, দিদার যতই দরজা লাগাক না কেন বিড়াল ঘরেই থাকে। আর দেখো আমার স্বর্ণ বিড়ালকে দেখে কিভাবে মারছিল। ভিডিওটার ভয়েস দিতে গিয়ে আমি তো পুরো হেসে দিয়েছিলাম স্বর্ণর বিড়ালকে মারা দেখে। আবার এদিকে বেড কাভারটা তো 7-8 দিন হয়ে পেরেছি, তোলা হয় না অনেকদিন থেকে, আজকে যার কারণে তুলে নিলাম। আগে আমি 2-3 দিন পরপরই বেড কাভার চেঞ্জ করতাম, এখন আর 2-3 দিন পরপর বেড কাভার চেঞ্জ করি না, কারণ স্বর্ণ সারাদিন নতুন ঘরের বিছানায় খেলে, এখন আর এই বিছানায় খেলে না, যার কারণে এই বিছানাটা আমি 2-3 দিন পরপর পরিষ্কার করি না। আবার 7-8 দিন পার হয়ে গেলে বেড কাভার চেঞ্জ না করলে নিজেরই অনেকটা খারাপ লাগে, কেননা বেড কাভার চেঞ্জ করলে দেখবে ঘরের লুকটাই অনেকটা বদলে যায়। নতুন নতুন বেড কাভার পারবে, মানে নতুন নতুন বলতে কি 2-3টা বেড কাভার পাল্টে পাল্টে পারবে, অনেকটাই ভালো লাগবে, নিজের ঘরটাকে নিজের কাছে অনেকটা সুন্দর লাগবে। আগে বেড কাভারটা বেরিয়ে নিয়েছিলাম, ওটা উল্টো হয়েছিল, তারপর আবার ঠিকঠাক করে পারছিলাম। আমার আবার একটু টান টান বিছানা অনেকটাই পছন্দ,
পছন্দ, যার কারণে আমি টান টান করে বেড কাভারটা একটু লাগিয়ে নিয়েছি, সেট করে নিয়েছি। আজকে যেহেতু রবিবার, মাও বাড়িতে আছে আর মায়ের পিছনে স্বর্ণ আছে, যার কারণে আমি একটু বেশি বেশি কাজ করছিলাম। 7-8 দিন আগে আমি যখন বেড কাভার চেঞ্জ করেছিলাম তখন শোকেসটা মুছেছিলাম আর এই ঠাকুরগুলো মুছেছিলাম, যার কারণে 7-8 দিন হয়ে গেছে। ঠাকুরগুলোর উপরে অনেকটা ধুলা পড়ে গিয়েছিল, ধুলোগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম। বেড কাভার চেঞ্জ করার পর পুরো ঘরে ধুলো ময়লা ক্লিন না করলে একদমই ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের শোকেসের কাজটা একদমই ভেঙে গিয়েছে, এটা ভেঙেছে হলো আমার ছেলে স্বর্ণজিৎ। আর এখানে তো কাছে লাগাতে আমি তো পারি না, যার কারণে আমি লুডুর ছকটাই লাগিয়ে দিয়েছি উল্টো করে। আমাদের থাকার ঘরটা যেহেতু রাস্তার একদম ধারে, যার কারণে আমাদের ঘরে এমনি থেকে ধুলোটা বেশি পড়ে। আমাদের গ্রামের বাড়িতে এমনি থেকেই সবসময় ধুলো থাকে, যারা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো গ্রামের পরিস্থিতিটা কিরকম। আমাদের গ্রামে বাড়ি ঘর রাস্তাঘাট কিছুই পাকা না, সবকিছুই কাঁচা মাটির, যার কারণে এমনি থেকে প্রচুর ধুলো উড়ে আর এখানে ঘরে ধুলো এসে জমে। আমি বিছানায় যে বেড কাভারটা পেরেছিলাম ওটা মায়ের পছন্দ হয়নি, যার কারণে মা আবার বিছানায় আরেকটা ব্লু কালারের বেড কাভার শোকেস থেকে বের করে পেরে দিল। আমার মা বলছিল ওই বেড কাভারটা নাকি একদমই ঘরের মধ্যে ফুটছিল না, যার কারণে এই বেড কাভারটা পেরে দিল, অবশ্যই ভালো লাগছিল। তারপর যে বেড কাভার আর বাকি কাপড় চোপড় ছিল ওইগুলো সব ধুয়ে দিয়েছিলাম। স্বর্ণর কিছু কাপড় চোপড় ছিল, সবগুলো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোই এখন ধুয়ে নিচ্ছি। ওই পাশে মা দেখো বোতলে জল ভরছিল, আমাদের খাবার জল ভরছিল। আমাদের খাবার জল আমাদের মোটর থেকে সংগ্রহ করা হয়। আমাদের এখানকার জল খুবই খারাপ, কিন্তু আমাদের মোটরের জলটাই হালকা একটু ভালো আছে, যার কারণে আমাদের মোটর থেকে আমাদের খাবার জল ভরে। এমনি থেকে রোজ দিন আমার দিদা ভরে, কিন্তু আজকে যেহেতু আমার মা বাড়িতে আছে সানডে, তার কারণে আমার মাই আজকে ভরে নিচ্ছিল। আর মায়ের সঙ্গে সঙ্গে দেখো ছেলেও এত দুষ্টুমি করছিল জল ভরার জন্য। ও তো জল ভরছে না আর উল্টাপাল্টা করছে, বোতলগুলো একদম মুখোটুকু একদম খুলে আর উল্টাপাল্টা করে নষ্ট করছিল, যার কারণে মা আর আমি হাসছিলাম। স্বর্ণকে তো কোনো কথা বলেই লাভ নেই, কেননা ওকে বকা দিলে ও শোনে না, কাউকে ও ভয় পায় না। স্বর্ণ সবসময় এইভাবেই দুষ্টুমি করে যায়, সারাদিনই দুষ্টুমি করে। কার কার ঘরে এরকম দুষ্টু বাচ্চা আছে কমেন্ট করে জানাবে, যার যার ঘরে এরকম দুষ্টু বাচ্চা আছে তারা বুঝে দুষ্টু বাচ্চা কি যে পরিমাণ জ্বালা তারাই শুধু বুঝবে। তারপর দেখো কাপড় চোপড় ধোয়া হয়ে গেলে কিন্তু আমি কাপড় চোপড় শুকো দিচ্ছিলাম। আর দেখো নিচে বিড়ালটা বসে আছে কি সুন্দর করে, আমার দিদা যেহেতু নেই যার কারণে বিড়ালটা একদম বসে থাকতে পারছিল না, হলে বিড়ালটা একদম ওখানে বসে থাকতে পারতোই না, আমার দিদা তার আগে দৌড়ে দিত। তারপর চলে এসেছিলাম একটু পুরুষের কাজ করার জন্য। পুরুষের কাজ বলতে তোমরা তো বুঝতেই পারছো এখানে কি করব। আসলে আমি ঝাড়ু বাঁধবো, কেননা আমাদের বাড়ির যে ঝাড়ুটা আছে ওটা একদমই ছোট হয়ে গেছে, ছোট দিয়ে আমার ঝাড়ু দিতে অনেকটাই কষ্ট হয়, যার কারণে আমাদের গাছেরই নারকেলের শলা দিয়ে আমি ঝাড়ু বেঁধে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে যেহেতু কোনো পুরুষ মানুষ নেই, যার কারণে ঝাড়ু বাঁধার কাজ বা অন্য কোনো মানে ছেলেদের কাজ আছে সব আমাকে আর আমার মাকেই করতে হয়। করবো বলো, দুঃখের কপাল হলে যা হয়। অনেক দুঃখ আছে জীবনে, অনেক দুঃখ লুকিয়ে আছে, তাও ভিডিও করে যাই হাসি মুখে, কিন্তু অনেকেই বোঝে না, খারাপ খারাপ কমেন্ট করে। জানি না ইউটিউবে আমি সফলতা পাবো কিনা, তবু সফলতা পাওয়ার চেষ্টায় আমি এখানে কাজ করেই যাচ্ছি। জানি না কতদিন আর কাজ করতে হবে, তারপর কতদিন পর আমি সফলতা পাবো। আমি আশা কিন্তু ছাড়িনি, আমি আশা নিয়ে এখনো কাজ করে যাচ্ছি। আজকে 1 বছর পেরিয়ে 1.5 বছর প্রায় হতে চললো, তবু আমি ইউটিউবের আশা ছাড়িনি, এখনো করেই যাচ্ছি কাজ। ও দেখো ঝাড়ু বাঁধা তো আমার প্রায় শেষ হয়ে গেল, কিন্তু ঝাড়ুটা ধরার জন্য একজন লোক লাগতো, কিন্তু কেউ ছিল না বাড়িতে। মা স্বর্ণকে নিয়ে ঘুরতে চলে গিয়েছিল আর দিদা বাড়িতে ছিল, দিদাকে দিয়ে আমি ঝাড়ুটা ধরিয়ে একটু কাজ করে নিলাম। তারপর ফাইনালি দেখো আমার ঝাড়ু বানানো হয়ে গেছে। ঝাড়ু বানানোটা কেমন হলো তোমরা অবশ্যই বলবে। আর নতুন ঝাড়ু দিয়ে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, তখন কিন্তু প্রায় 2টো বাজে। 2টোর সময় কিন্তু উঠোন ঝাড়া যায় না, বিকেলের উঠোন তার একটু পরে ঝাড়লে ভালো হয়, কিন্তু আমি নতুন ঝাড়ু পেয়েছি যার কারণে ঝেড়ে নিচ্ছিলাম, একটু ঝাড়ুটা টেস্ট করে দেখছিলাম কিরকম হয় উঠোন ঝাড়তে। আমি যেহেতু বানিয়েছি আমার কাছে তো ভালোই লাগবে, জানি না তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। তারপর আজকে প্রায় আমার সব কাজ শেষ। তারপর মাসি আসলো আমাদের বাড়িতে, মাসি আর আমি দুজনে মিলে পান খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এমনি থেকে আমি পান খাই না, কিন্তু আজকে কেন জানি না মনে হলো একটু পান খাই। মেয়েবেলায় আমি প্রচুর পান খেতাম, তবে এখন খাই না, কেননা পরিবর্তনই হলো জীবনের মূল লক্ষ্য, যার কারণে নিজেকে পরিবর্তন করার অনেক চেষ্টা করছি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। থ্যাংক ইউ।